হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ 7 ডিসেম্বর আমি চলে এসেছি আমাদের প্রথম দেয়া পেঁয়াজের বীজতলাতে। আজকে আমি এসেছি আমাদের পেঁয়াজের বীজতলাতে ঢালাও সেচ দেবার জন্য। তো দর্শক, দেখতেই পারছেন আমাদের পেঁয়াজের বীজতলার মাটি কিন্তু ফেটে গেছে। এখন পেঁয়াজের বীজতলাতে ঢালাও সেচ দেওয়ার প্রয়োজন। তো আজকে আমি আমাদের এই পেঁয়াজের বীজতলাতে ঢালাও সেচ দেবার জন্য এসেছি। আমার এই পেঁয়াজের বয়স 24 থেকে 25 দিন হবে। তো দর্শক, দেখতে পারছেন আমার পেঁয়াজের বীজতলাতে চারাগুলো সুস্থ আছে, কোনো ছত্রাকের আক্রমণ দেখা যায়নি। 2 দিন আগে এই জমিতে আমি ছত্রাকনাশক সিনজেন্টা কোম্পানির ভিডোমিল গোল্ড ব্যবহার করেছিলাম। আজকে আমার এই পেঁয়াজের জমিতে ঢালাও সেচের সাথে প্রতি শতকে 500 গ্রাম হারে ইউরিয়া সার ব্যবহার করছি। ইউরিয়া সারগুলো জমিতে ভালোভাবে ছিটিয়ে দেওয়ার জন্য আমার বাবা ইউরিয়া সারগুলো জমিতে ভালো করে ছিটিয়ে দিচ্ছে। ইউরিয়া সারগুলো ছিটানো শেষ হলে আমাদের এই জমিতে ঢালাও সেচের জন্য ব্যবস্থা করা হবে। আজকে সেচ দেবার পরে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে 7 থেকে 10 দিনের ভিতরে আমাদের এই জমিটি শুকিয়ে যাবে। তখন হয়তো আমাদের পেঁয়াজের বীজতলার বয়স হবে 35 থেকে 36 দিন। আমরা আশা করছি এই পেঁয়াজের বীজতলা থেকে 40 থেকে 42 দিনের ভিতরে আমাদের চারাগুলো পরিপূর্ণভাবে স্থানান্তর করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তারপরও যদি পেঁয়াজের চারাগুলো প্রস্তুত না হয়, এরপর কিন্তু আর ঢালাই সেচ ব্যবহার করা হবে না, তখন হয়তো স্প্রে সেচ দেওয়া হবে। জমিতে ঢালাই সেচ দেওয়ার জন্য প্লাস্টিকের ফিতা ব্যবহার করছি। প্লাস্টিকের ফিতাতে পানির চাপ অনেক বেশি থাকে, এই জন্য প্লাস্টিকের বস্তা এবং নেট দিয়ে চারাগুলো ঢেকে দিয়েছি যাতে পানির চাপে চারাগুলো ভেসে না যায়। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার জমিটি কিন্তু পানিতে ভেসে টইটুম্বর হয়ে গেছে। আমার জমির সারগুলো পানির সাথে মিশে গলে যাচ্ছে। জমিতে ঢালাও সেচ দেবার সময় একটি জিনিস ভালোমতো খেয়াল রাখতে হবে, জমিতে যেন কোথাও পানি বেঁধে না থাকে। পানি বেঁধে থাকলে হয়তো পেঁয়াজের চারাগুলো পচন লেগে যেতে পারে। এই জন্য আমার জমি থেকে আল কেটে আমি নিচের জমিতে পানি নামিয়ে দিচ্ছি।